মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বহরমপুরে শুটআউটের কিনারা করল পুলিশ। শহর বহরমপুরের বাঞ্জেটিয়ায় মিঠুন শীলের গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার তার দাদা সহ আরও দুজন। উল্লেখ্য, গত 10ই জানুয়ারি বহরমপুরে শুটআউট কাণ্ডের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মিঠুন শীলকে কলকাতায় নিয়ে যাওয়া হয়, সেখানে অস্ত্রোপচারও হয়। ঘটনার কিনারা পেতে শুরু হয় পুলিশি তদন্ত। বৃহস্পতিবার রাতে শুটআউট কাণ্ডের মূল পাণ্ডাকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। অন্যদিকে শুক্রবার ভোর রাতেই মিঠুনের মৃত্যু ঘটে। আর এই ঘটনায় মূল পাণ্ডা মিঠুনের দাদা বাপি শীল। গ্রেপ্তার করা হয় প্রদীপ মণ্ডল ও সাহেব শেখ নামে আরও দুজনকে। পুলিশের কাছে এমন কিছু সূত্র এসে পৌঁছেছে যার মাধ্যমে পুলিশ নিশ্চিত এই খুনের পেছনে তার দাদা বাপি হচ্ছে মূল ষড়যন্ত্রকারী। সামনে আসছে বাপি শীলের স্ত্রীর সাথে মিঠুন শীলের অবৈধ সম্পর্কের কথাও। আর যে খবর পেয়েই সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে উঠে আসছে। গোটা ঘটনায় এলাকা জুড়েই চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত 3 জনকে শুক্রবার বহরমপুর আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত জারি রাখা হবে, জানালেন জেলা পুলিশ সুপার। বহরমপুরে যে ইনসিডেন্ট হয়েছিল ওর মধ্যে আমরা 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, যাদের নাম হচ্ছে বাপি শীল, প্রদীপ মণ্ডল অ্যান্ড সাহেব। যেটা আমরা ইনভেস্টিগেশন আমরা পেয়েছি, বাপি শীল এর যে ওয়াইফ সাথে যে ভিকটিম আছে কেসের ওর ইয়াঙ্গার ব্রাদার ওর সাথে ইলিসিট রিলেশনে আমরা ইনভেস্টিগেশন আমরা পেয়েছি। বাপি শীল নিজের একটা কুলির সাথে যোগাযোগ করে, তার নাম হচ্ছে প্রদীপ মণ্ডল, ও ফার্দার 2 জন সাথে যোগাযোগ করে যারা এখন abscond করছে। আর এই ইনসিডেন্টটা হয়। আর ইনসিডেন্টের ঠিক 2-3 দিন আগে 1 লাখ টাকা অ্যাডভান্স বাপি শীল করেছে, এটা আমরা এখন অবধি পেয়েছি। ওদেরকে আমরা রিমান্ড জন্য আজকে পাঠাচ্ছি। আর আমাদের যে বাকি 2 জন abscondের জন্য আমাদের এখন রেড চলছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল